फ्रेंड्स मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। देखो आमी मुनमुन आज के आमी तुम्हारे संगे शेयर करब दारुण साथे चिकेन रेजाला रेसिपि। तो चिकेन रेजाला रेसिपि सम्पूर्ण ट्रिक्स ए टू जेड आमी तुम्हारे संगे शेयर करब। एटा किन्तु दुर्दान्त एकटा असाधारण रेसिपि। तो तोमरा चिकेनेर अनेक रकम रेसिपि खेयेछो, तो आज आमी तुम्हारे संगे शेयर करछि चिकेन रेजाला रेसिपि। तो तार जोन्नो देखो प्रथमे आमी 5 पिस निये नियेछि चिकेन एबं एटा होच्छे चिकेनेर लेग पिस। तो लेग पिसगुलोके देखो आमी এইভাবে ঠিক কেটে নিয়েছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে। তার জন্য দেখো ছুরি দিয়ে লেগ পিসগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবারে দেখো লবণ নিয়ে আমি লেগ পিসগুলোকে ভালো করে লবণ ছড়িয়ে দিয়েছি স্বাদ মতো। তো লবণটা দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। লবণ আর ভিনিগারটা মাখিয়ে কিন্তু আমি এটা লেগ পিসগুলোকে 10 মিনিট মতো রেখে দেব। তো দেখো ভালো করে কিন্তু লবণ আর ভিনিগারটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিলে কিন্তু লবণটা চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। যেহেতু লেগ পিসগুলো একটু ভালোভাবে মোটা আছে তার জন্য একটু যদি আমি লেগ পিসগুলোকে কাট লাগিয়ে দিয়েছি যাতে ভালো করে লবণটা প্রবেশ করে এবং মশলাগুলোও কিন্তু ওর মধ্যে যাতে ভালো করে প্রবেশ করে, তাহলে কিন্তু রেজালাটা খুব ভালো হবে। এবারে দেখো একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ মতো টক দই। এবার টক দইটাকে ভালো করে একটু মিক্সির মধ্যে আমি ফেটিয়ে নেব। এই ফেটিয়ে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি করব। তো দেখো এবারে মিক্সির মধ্যে আমি যে টক দইটা ফেটিয়ে নিয়েছি এই ফেটানো টক দইটা আমি কিন্তু এবার লেগ পিসগুলোর ওপর দিয়ে দেব। এবারে টক দইটা দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টা পর্যন্ত আমি রেখে দেব। টক দই ভিনিগার আর লবণটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে এটাকে কিন্তু প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে। তো দেখো এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি টক দইটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা টক দইটা দিয়ে আমার কিন্তু লেগ পিসগুলো দেখো মাখানো হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা ফোড়ন। তো দেখো গোটা ফোড়নগুলো দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলোকে ভালো করে একটু ভেজে নিব, তাহলে দেখবে একটা খুব সুন্দর স্মেল উঠে আসবে। তো ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। লো ফ্লেমে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো দেখো ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচোটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু বেটে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম। একটু পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুন বাটা। রসুন বাটা আর আদাটাকে দিয়েও কিন্তু আমি আবারও ভালো করে কষবো। তো দেখো পেঁয়াজটা যখন আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দেখো বন্ধুরা 2 চামচ মতো কিন্তু আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দেখো এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু কষতে হবে, তাহলে দেখবে আদা রসুনটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। এবারে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দেওয়ার পর কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, তাহলে দেখবে সুন্দর একটা কালার আসবে রেজালার মধ্যে। তো দেখো এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচে মশলাটা লেগে না যায়। যদি দেখো বন্ধুরা
তলায় মশলাটা একটু ধরে আসছে, তাহলে তোমরা কিন্তু সামান্য একটু জল এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখো মশলাটা সুন্দর কষা হয়ে গিয়েছিল। তো মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছিলো তখন ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এই সময় কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা রেখেই কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে লেগ পিসগুলোকে যত কষবে ভালো করে রেজালার স্বাদটা কিন্তু অসাধারণ হবে। যতক্ষণ না দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়তে চাড়তে একটু সময় পরে দেখো চিকেনটা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর আরও কিছু সময় কিন্তু চিকেনটাকে কষতে হবে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনের কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। চিকেনটা মোটামুটি প্রায় আমার 50% কিন্তু কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা, কোথাও স্কিপ করবে না। তো স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে এই চিকেন রেজালা রেসিপিটা করলাম। সম্পূর্ণ রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। তো দেখো চিকেন থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরও কিন্তু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এটা আমি একটু ঝাল হওয়ার জন্য দিলাম। এরা এটা না চাইলে নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এর মধ্যে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা রেজালার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো গোলমরিচের গুঁড়ো আর লবণটা দেওয়ার পরে কিন্তু আবারও 4-5 মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে লবণটা কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে, তাহলে কিন্তু রেজালা রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে আবার দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছিলাম, যেটা মিক্সিতে আমি একটা টমেটোকে পেস্ট করে তার গ্রেভিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দেওয়ার পরও কিন্তু আবারও 2-3 মিনিট মতো কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা একটু লাইক কমেন্ট করো এবং কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের, সেটা বলো। একদম ইউনিক স্টাইলের একদম রেজালা রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা কেওড়া জল। তো 1 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল। তো কেওড়া জলটা দেওয়ার পরও ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিকেনগুলোকে। তো আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে, রেজালাটা প্রায় তৈরি হয়েই এসেছে। তো শেষে একটা সুন্দর ট্রিক্স রয়েছে যেটা রেজালার জন্য অবশ্যই অনিবার্য। তো দেখো এবারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিন্তু আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খাই, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো দুধ। তো দুধটা কিন্তু দিতেই হবে রেজালাতে। তো দুধটা দেওয়ার পর দেখো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো গ্রেভিটা তোমরা যেরকম রাখবে সেই অনুযায়ী কিন্তু দুধটা তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। তো রেজালার গ্রেভিটা আমি কিন্তু খুব একটা বেশি রাখবো না, তার জন্য আমি এখানে 1 বাটি দুধ অ্যাড করলাম। তো তোমরা যদি গ্রেভিটা বেশি রাখতে চাও সেখানে 1.5 বাটি দুধ অ্যাড করতে পারো। তো দুধটা দেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে আমি কিন্তু 10 মিনিট মতো কুক করে নেব। লো ফ্লেমে রেখে দেখো 10 মিনিট কুক করে নিয়েছিলাম। তারপরে দেখো তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবং গ্রেভিটা যতটা পরিমাণ ছিল তার থেকে অনেকটা অংশে কমে গিয়েছে। এবার সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে কিন্তু এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব 10 মিনিট মতো। দেখো বন্ধুরা, সবার শেষে আমি ঘি অ্যাড করলাম, এতে কিন্তু রেজালার স্বাদটা একেবারে
অন্য রকম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, রেজালাটা কিন্তু আমার চিকেন রেজালাটা একেবারেই রেডি। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।